যাই হোক, আমার পরের বক্তা বিজেপি নেতা কৌস্তব বাগচি। ফ্লোর ক্রস করলো। অবশ্যই এদিক দিয়ে বলাটা ঠিক হবে না। হ্যাঁ, ফ্লোর ক্রস না করাই ভালো, হাওয়া ভালো নয়। কৌলিন্যটা নষ্ট হবে, আর কিছুই। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রিজন ম্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো না, তফাৎ আছে। যাই হোক, হ্যাঁ সেটাই বললাম। আমি জানি কুণালদা এটা করবে, কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। কুণালদার গ্রেপ্তারির আগে আমাকে অ্যারেস্ট করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, দরকার ছিল না। না, আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অব্দি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই, যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো। মুখ্যমন্ত্রীকে চোর বললেন কেন কুণালদা? যাই হোক, এবারে বলি, এবার আমি জানি বলতে দেবে না, এটা স্বভাব।